আতাউল্লাহ শাহ বুখারীর এইরকম ঝাঁকড়া বাবরি আর এত বড় দাড়ি, মোষ ওইরকম রাখতেন। শুধু সামনে দিয়ে পানি খাওয়ার জন্য ক্লিয়ার রেখে মোষ দিয়ে দাড়ি দিয়ে মিশে একটা বিকট চেহারা। আমার মুহির দিক সে দেয় যে ভিটামিনের মতো দেয়া যাচ্ছে, তোমার মুহির দিক সে দেয় ওর মার মুহির মতো দেয়া যাচ্ছে। ওর মার মুহিও দাড়ি নেই, তোমার ও মনে হচ্ছে মার করে আসছে। হুজুর হুজুর দেখছি এইরকম, হুজুর তো দেখি নেই। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনার এক জেনারেল বন্ধু দাওয়াত দিয়েছে। উনি বহুত বড় আলেম, কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিরে সরাসরি সামনের পর বসে জুতো মারছে, মানে ভাষার জুতো। তে আতাউল্লাহ শাহ বুখারীরে ওনার এক জেনারেল বন্ধু দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে নিয়ে আর এক সেই জেনারেল বন্ধুর আর এক বন্ধু আছে, একটা হলো হুজুর বন্ধু হলো আর একটা হলো পাবলিক বন্ধু, দুই বন্ধুরে দাওয়াত দিয়েছে। নিয়ে সকালবেলা খানা তো হুজুরকে দাওয়াত দিয়ে নিলি পারা বাড়ি এলা, বন্ধু হোক আর যেই হোক, বাড়ি যদি পোলা পান্থা একটু ঝাড় ফুক দিয়ে নেয়। তো ওই বাড়িওয়ালা বন্ধুর একটা ছোট্ট মেয়ে ধুমসা কান্দা কান্দে, তার কান্দা মতে কোনোটাই দিয়ে জাতি পারতেছে না। আতাউল্লাহ শাহ বুখারী গেলে হুজুরের কাছে আইডিয়ে দিয়েছে, হুজুর আমার মেয়েটা একটু জাড়িয়ে দেন দোস্ত, আমার মেয়েটা খালি কান্দে। আতাউল্লাহ শাহ বুখারীর এইরকম ঝাঁকড়া বাবরি আর এত বড় দাড়ি, মোষ ওইরকম রাখতেন। শুধু সামনে দিয়ে পানি খাওয়ার জন্য ক্লিয়ার রেখে মোষ দিয়ে দাড়ি দিয়ে মিশে একটা বিকট চেহারা। তো হুজুরির কোলে আইনে দেশে ঝাড় দিতি, হুজুর কোলে আইনে ওরে দোয়া কালাম বলে হু দেশে, ও আরো চিৎকার বেরিয়ে কি করে উঠছে, হু দেয় আর আরো চিল্লে। আর ওই যে জেনারেল বন্ধু আর একটা, সে কইতেছে দোস্ত আপনাকে সেই হুজুর নাই, সেই ঝাড় বুকের কেরামতি হুজুর নাই, আমার কাছে দেন এমনি সারি দিবেন। উনি নিয়ে বইয়ের সাথে জড়াই দিয়ে মুখের সাথে মিশেছে, সত্যি বাচ্চা থামি গেছে। দেখছেন আপনাকে হুজুরকে কেরামতি শেষ, আমার কোলে এসে থামিয়ে গেছে। কারণ আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে দোস্ত কারামতি টারামতি কি, আমি তো অন্য একটা জিনিস বুঝছি, ও থামলো কেন? কি বলছেন? বাচ্চারা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে দুর্বল, মার কাছে দুর্বল, ওই জায়গা গেলে ঠান্ডা হয়ে যায়। আর পুরুষের কাছে গেলে পারা তার একটু অশান্তি লাগাটা স্বাভাবিক। ও আমার মুহির দিক সে দেয় যে ভিটামিনের মতো দেয়া যাচ্ছে, তোমার মুহির দিক সে দেয় ওর মার মুহির মতো দেয়া যাচ্ছে। ওর মার মুহিও দাঁড়িয়ে নেই, তোমার ও মনে হচ্ছে মার করে আসছে। হুজুর হুজুর দেখছি এইরকম, হুজুর তো দেখি নেই। এই হঠাৎ এই জবে ও তো দুর্বল হয়ে গেছে এখন দোস্ত বন্ধু, তাই অতটা লজ্জা নেই। তো বলতেছে দোস্ত তুমি এত ফটাফট জব দিতে পারো, তুমি একটা প্রশ্নের জব দাও দি। কি কও? কয় যে রমজান মাসে রোজা থাকে কি খাইলে আর কি পান করলে রোজা ছোটে না? খাইলে আর পান করলে তো রোজা ছুটে যায়। পানি খান, বিড়ি পান করেন, ধূমপান করেন, যা করেন, পান করলে রোজা ছুটে যায় না? আর যাই খাবেন রোজা ছুটে যায় না? তো দোস্ত কি খালি আর কি পান করলে রোজা ছোটে না? কদি দিই তুমি কত বড় হুজুর দেখবে, দেখবা যাবে। আর উনি করছে যে জুতোর বাড়ি খাবা আর দুঃখ পান করবা, এতে রোজা ছোটে না। খাবা জুতোর বাড়ি, এতে তো দুঃখ লাগবে, দুঃখ পান করবা, এতে রোজা ছোটে না। আর যা খাবা তাতে রোজা ছোটে। সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতে আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য চলমান সারা দুনিয়া জুড়ে যে ফিতনা ফাসাদ চলতেছে তার থেকে বেরিয়ে এসে হিদায়াতের সার্টিফিকেট হাতে নেয়ার আশায় আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার এই মুকদ্দমার ভিতরে যে কয়টা কথা বলেছি ওয়াজের মাকসাদ এ কয়টাই। শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়তে হবে, আমলটা করতে হবে ফ্রেশ বিদআত মুক্ত, আশা রাখতে হবে বিশাল জান্নাতের, ভয় রাখতে হবে প্রচন্ড জাহান্নামের, ভালোবাসা রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর এই কথাগুলো শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে। এই উদ্দেশ্যে আমরা এখানে এসে বসছি, যেহেতু আমার উদ্দেশ্য ঠিক আছে না বলা?
এই উদ্দেশ্যে যেহেতু এখানে এসে বসেছি, কাজে উদ্দেশ্যের জন্য একটাও মিস না হয়ে যায়। মিস গাইড হয়ে গেলে কিন্তু বড় বিপদ। ছোট বড়, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, পর্দার আড়ালে সামনে বসে যারা শুনতেছেন, কথাটা খুব গুরুত্বের সাথে স্মরণ রাখতে হবে। আমরা যারা বিমানে উঠেছেন, আন্তর্জাতিক বিমানে, তারা ভালো বলতে পারবেন, আমার সাথে সহযোগিতা করতে পারবেন। আল্লাহ আমাকে অনেকবার উঠাইছে, এজন্য অভিজ্ঞতার আলোকেই বাস্তবকে কোরআন হাদিসের সাথে মিলেই বললে বুঝতে সহজ হয়। কতক্ষণ কোরআন হাদিসের জায়গায় আছে, ওইটা আমাদের বাস্তবের সাথে কতটা মিল আছে এ বললে বুঝতে সহজ হয়। যেমন আমরা বলি জান্নাতের ভিতরে আখেরাতে ব্যবস্থা আছে, বিশাল জান্নাত, তো সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সে ওই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা পাবে। তাহলে বড় লোক যারা, তারা কত পাবে? এত বিশাল জান্নাতে ছড়ানো ছিটানো মানুষ, আর এই জান্নাতে, যার যার জান্নাতে মানুষ কয়জন জানেন? আপনি আর আপনার বউ, এই 2 জন মোটে। ভয় ভয় মরার কায়দা, এত বড় ফাঁকা জায়গা, মানুষ মোটে 2 জন। ভয়ের কোনো কারণ নাই। স্ত্রী প্রথম দিন হবে 72 জন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। তাহলে বেড়ে গেল না মাঠ? তাতেও কম পড়লে ফাঁকে অ্যাক্টিভ বাড়ায় দেবেন, 15 দিন পর 1 বাজার করে নিয়ে আসবেন। বউ কিনতে পাওয়া যায় যে বাজারে, জান্নাতের ভিতরে, ওই বাজারের নামই বউ বাজার। আর 80,000 হবে আপনার খাদেম, জুতো স্যান্ডেল সুজাই দিয়ে দেবে, হাত পাও টিপে দেবে, গামাসি মারিয়ে দেবে, চুল টুল বানাই দেবে। না হয় না, খাজই তো দেবে। খেদমতের জন্য যা যা লাগে, এই খেদমত করার জন্য 80,000 হবে খাদেম, তাহলে লোকের অভাব হবে না। এত বড় জান্নাতে বসিয়া আব্বা কোন জায়গা আছে, আব্বা কত দূরে আছে, মা কোন জায়গা আছে, কোথায় কোনাকে খুঁজে পাবো কি রে? তো কথা বলবো কিভাবে? তাই কি কথা বলার জন্যে জান্নাতের ভিতরে কোনো যন্ত্র লাগবে না। আপনি এখানে বসে কথা বলবেন ফিসফিস করে, ওখানে আব্বা শুনতে পারবে। তো এখানে কথা বলবো, আব্বা কত দূরে, শুনতে গেলে মাঝের লোকের ডিস্টার্ব হবে না, চিল্লেই কওয়া লাগবে নাকি? এইটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে আমাদের বর্তমান সময়ের মোবাইলে, ঠিক না? এখানে বসে কথা বলি, মাঝে কেউ শোনে না, আমি যার সাথে কথা বলি আমেরিকা বসে সে শোনে। তো মানুষের ক্ষুদ্র ব্রেন দিয়ে যদি এত কঠিন আবিষ্কার করতে পারে আল্লাহ কামুল হাকিমিনের আখিরাতে, এর চাইতে অনেক ব্যবস্থা বেশি থাকবে না? আমরা বলি মা বাবার কবরের কাছে যাইয়া সূরা ইখলাস পড়লে, অথবা যে কোনো জায়গায় বসে পড়লে, আব্বা মার কবরের কাছে, মুরব্বীদের কবরের কাছে, যারই কবরের কাছে যে জিয়ারত করি, উপরের থেকে যা পড়ি তার কবরে চলে যায়। এ কথা শুনে যারা নাস্তিক, পরকালকে বিশ্বাস করে না, অথবা আমাদের শরিয়াত মানে না, তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, কবর যেভাবে টাইট করে দেশো পাড়ায় ঘুরে গাদাইয়ে, কোনো জায়গায় যেটা ফুটো দরজা রাখলে না, তোমারে কুলুসুরো ঢুকবে কোন ভাগ দিয়ে, এই নিয়ে বড় চিন্তা করে তারা। তাদের আবিষ্কারে আমাদের এর জবাব দিয়ে দিয়েছে। একটা মোবাইলের ভিতরে চট্টগ্রাম থেকে টাকা পাঠাইলে ঢোকে কি ঢোকে না? এ কোন ফুটো দিয়ে ঢুকলো? তোমার মোবাইলে যদি তোমার আবিষ্কারে এমন ব্যবস্থা থাকে যে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে বিকাশ করলে ঢুকে পড়ে, টাকা ঢোকার সময় দেই না, এই টাকা যদি উড়িয়ে উড়িয়ে এসে ঢুকতো, তাহলে কের মোবাইলে টাকা ঢুকতো না? পথে জাল পাইতে ধরিয়ে রাখতো মানুষ, আসমান সমান ফুটিয়ে জাল পাইতে একটা হোক আসতো না কপালে। কোন ভাগ দিয়ে ঢুকে পড়ে? তো তোমার আবিষ্কারে যদি এমন হয়, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা। কবরে জালনা দরজা লাগবে না, এমনি ঢুকে পড়বে। কন্যা সুবহানাল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে। এই গাছটা আঠি ফাটাইলে কার কাছে, কি আঠি কি গাছ লাগাচ্ছে তা আল্লাহ জানে। কাটা আলা বাবরা গাছ আমার বই হচ্ছে নাকি তার ঠিক। ছায়াদার ফলদার গাছ জান্নাতের মধ্যে লাগানো হয়ে যায় সাথে সাথে।
লাঠি পাঠাইলাম না, গাছ পাঠাইলাম না, কেউ রেদে পাঠালাম না। গাছ লাগানো হয় কি রে? তোমারও যেভাবে লাগানো হয় আমারও ওইভাবে লাগানো হয়। রকেট মঙ্গল গ্রহে যায়, ফ্লাইটের পরে মঙ্গল গ্রহ পর্যন্ত রকেট যাইতে 6 মাস লাগে। জমিনের থেকে ফ্লাইট করার পরে ওখানে পৌঁছাইতে 6 মাস লাগে। কয় মাস? 6 মাস। তো রকেটটা এতটুক সাইজ যে তার এক টাঙ্কি তেলে একবারে মঙ্গল গ্রহে যেতে পারবে না, অনেক টাঙ্কি লাগবে। ছোট্ট রকেটের যাত্রী কম, বডি ছোট। বিমান এত বড়, 1200 যাত্রী নিয়ে দোতলা বিমান এমিরেটসের এক দেশ থেকে আর এক দেশে যায়। বাংলাদেশ থেকে এক টাঙ্কি তেল লোড দিয়ে এই এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না, 16 ঘন্টা লাগে। মাঝে ট্রানজিট দিয়ে তেল নেওয়া লাগে। তো এত বড় বিমানের এক টাঙ্কি তেলে যদি আমেরিকা যাইতে না পারে, তো 6 মাস পর্যন্ত উড়িয়ে এই রকেটে যায়, তেল ছাড়া তো কিছু উঠতে পারে না। ও তেল পায় কোন জায়গা? আমি এই সায়েন্স পড়া একজনকে জিজ্ঞেস করছি, তুই কদি কনে পায়? ও কয় যে আনতে ফুরে যাও, হইতে এসে আবার নিয়ে যায়। শটে মেরি দিছে। আমারও তো নিয়ে সেই জায়গা গেলে পুরো যাবে, তাকে ওই জায়গাতে ফিরে আসে না, মঙ্গল করে যায় না। মিথ্যে কথা কইস কাদি? কয় তা জানি না, ওরা যায় যাই বেড়ে, আমি যাইও না। তাহলে চিন্তা আমার না। আমি পরে এক পত্রিকায় এই বিজ্ঞান সাইড আছে না, একটা পেপার আছে না, এক পৃষ্ঠা বিজ্ঞান লেখে, ওখানে একদিন পড়তে পড়তে পাইয়ে গেছি তেল পাই কোন জায়গা। বিমানটা রকেটটা আকাশে যে জায়গা যে তেল ফুরাই যায়, উড়াই দেওয়ার পরে তো আর ইন্ডা উড়াই দিয়ে বাড়ি যে ঘুমাই থাকে না, পালাক্রমে বিজ্ঞানীরা ওখানে কম্পিউটারে পাহারা দেয়, ওর উপরে কোনো বিপদ আপদ হলো নাকি, যান্ত্রিক সমস্যা হলো নাকি, সব ওই নিচে জানায়, এরা এখান থেকে সমাধান দেয়। তো ওই টাঙ্কিতে তেল ফুরাই গেলে নিচের কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, তেল ফুরাই গেছে। সিগন্যাল দিল, তেল দেয় কিভাবে? জমিনের মধ্যে টাঙ্কি ভরা তেল আছে, কম্পিউটারের বাটনে চাপ মারে আর ওই জায়গার টাঙ্কি লোড হয়ে যায়। মানুষের আবিষ্কার। তো তোমার মঙ্গল গ্রহ পর্যন্ত 6 মাসের রকেটের টাঙ্কি কতবার লোড দেছো, তা যদি জমিনের টাঙ্কির ফুটোর মধ্যে তেল দিলে যদি যায়, এখানে দিলে ওই জায়গা ঢুকে যায়, তাহলে আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ বললে গাছের আঠি পাঠানো লাগে না, ও জায়গা লাগানো হয়ে যায়। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তুমি দিবা ওইটাই আমার জবাব। কতক্ষণ? আর দুনিয়া দারুল মিসাল। বিমানে যারা উঠছেন তাদের সামনে দেখবেন 4টি ইমিগ্রেশন আসে, 4টি ইমিগ্রেশন। পরিভাষা যে জগৎ তার পরিভাষাও সেরকম, বিমানের জায়গায় এক পরিভাষা। তো চেকপোস্ট, তার কি কয়? চেকপোস্ট ইমিগ্রেশন। ফার্স্ট ইমিগ্রেশন আপনার প্রথম বিমান এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার পাসপোর্ট দেখানো লাগে না, শুধু জিজ্ঞেস করে আপনি যাত্রী? জি আমি যাত্রী। ঢুকতে দেবে। ঢুকেই প্রথম ইমিগ্রেশন মেশিনে আপনার লাগেজ ব্যাগেজ জানেছেন এইটাকে পরীক্ষা করবে, এর মধ্যে খারাপ কিছু আছে কিনা, আগ্নেয়াস্ত্র আছে কিনা, দূষিত কিছু আছে কিনা, সোনাদানা আছে কিনা, গাঁজা এবার নিচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা করবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন। বিদেশে যাবেন, পাসপোর্টটা সহি আছে কিনা। 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর পাসপোর্ট, পুরন পাসপোর্ট দিয়ে এবার যাচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, টিকিট আছে কিনা দেখান, আমলনামা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে, তাই বেশি খায়, এই 2 নম্বরই অতিশ কিনা। তো 4টি ইমিগ্রেশন ছাড়া আপনাকে বিমানে উঠতে দেবে না। 3টে পাস, একটা ধরা খেয়ে গেছেন। আমি মালয়েশিয়া যাওয়ার সময় ধরা খেয়ে গেছি। ব্যাগেজ ট্যাগেজ সব ওকে, টিকিট পাসপোর্ট সব ওকে, বডি ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছি। আমি পকেটেতে সব বের করে দিছি, তারপরেও মেশিন গায়ে ধরলে রিং করে, বড় বেকায়দা। যারা ইমিগ্রেশন করতেছে তারা আমারে চেনে, তারাও লজ্জা পাচ্ছে যে সবাই ছাড়াই গেলে হুজুর ধরা খালো, কি আছে হুজুরি পেটের মধ্যে আল্লাহ জানে। তো এরা যারা আসছে ফেরেস্তা ইমিগ্রেশনের জন্য, এ ফেরেস্তা ফেল। নতুন একটা মহিলা ফেরেস্তা আইছে, এই মহিলা ফেরেস্তা আইসা আমার দিকে একটা লাইট মারলো, লাইট মারিয়ে আল্লাহ
ও মহিলা ধরে বেড়াইছে, এত বড় বুজুর্গ, কয় হুজুর আপনার বুক পকেটে একটা পকেট ডায়েরি আছে, ডায়েরির ডায়ালের ভিতরে একটা ব্লেড আছে, ওই ব্লেডে ঝামেলা বাঁধাইছে। আমি আপনি টের পেলেন কি? বহুত বড় মারেফাতের পীর এই মেশিনই করে দিছে। বেরোয় দিয়ে যে সত্যি কবে নখ কাটতে যায় ওর মধ্যে চুয়ে দিছি আর ফেলাতি মনে নাই, ধরা হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। হে বনি আদম, কিয়ামতে তুমি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাকের সামনে 4টি ইমিগ্রেশনে তুমি ধরা পড়বা। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা, তোমারে যতটুকু হায়াত দেয়া হয়েছিল এই গোটা জিন্দেগি কোন কাজে ব্যবহার করছো বলে যাও। বহুবার শুনেছেন, আমাদের কাছ থেকে শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। আজকে একটু নতুন মেজাজে শোনেন কথাটা কি বলছি। গোটা জিন্দেগির হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে। মানুষের সামনে মানুষের হিসাব দিতে হিমশিম খেয়ে যায়, বিপদের সম্মুখীন হয়, কম্পন শুরু হয়ে যায়, হার্ট স্পন্দন শুরু হয়ে যায়, হিসাব দিতে গিয়ে স্টক করে পড়েও যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানুষও মানুষ, আমিও মানুষ, যার কাছে হিসাব দিচ্ছি সেও মানুষ, আমি হিসাব দিচ্ছি আমিও মানুষ। আরে দুনিয়ার এই মানুষের কাছে মানুষে হিসাব দিতে ধরা পড়ে যায়, আর মানুষের কাছে সব বিষয় হিসাব দেওয়া লাগে না। আওয়ামী লীগের এই 16 বছরের আগে যে প্রথম নির্বাচন, ওই নির্বাচনের আগে 3 বছর ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, কতক্ষণ? ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন সাহেব ছিলেন প্রেসিডেন্ট, মঈনুদ্দিন সাহেব ছিলেন সেনা প্রধান। 3 জনের যৌথ অভিযান ছিল, উভয় দলকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ বিএনপির বড় ছোট কোন নেতা রেহাই পাই নাই। এদেরকে নিয়ে সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দেওয়া লাগছে। কিসের হিসাব? নামাজের হিসাব না, রোজার হিসাব না, হজের হিসাব না, যাকাতের হিসাব না, দাড়ির হিসাব না, টুপির হিসাব না, পাগড়ির হিসাব না, তাবলীগের হিসাব না, মসজিদের হিসাব না, মাদ্রাসার হিসাব না, এই জাতীয় কোন হিসাব না। একটা মাত্র হিসাব দেওয়া লাগছে আনমালিহি। তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর সিরা গেঞ্জি নিয়ে এত বড় ভবনের মালিক হয়ে বাড়ি গেলে কিভাবে? আর তুমি ঢাকায় আসছো গার্মেন্টসের চাকরি করতে, কোটি কোটি টাকার মালিক হইলে কিভাবে? ঢাকায় তুমি এই ঢাকার সদরঘাটে দিয়ে তুমি ফেরি করে বাদাম বেচে বেড়াইছো, সেই লোকটা তুমি এখন এত বড় নেতা হইলে কিভাবে? ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হইলে কিভাবে? মাত্র অনলি একটা হিসাব দিয়ে যাও। এই একটা হিসাব দিতে যে এ দল ও দল, সব দলের নেতারা ভীত সন্ত্রস্ত। অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, অনেকে হিজরত করে লন্ডনে অন্যান্য দেশে চলে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? আর যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড় কইছে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদেরকে হিসাবে ধরা কইরা রমজানের আগে ইতিকাফে বসাই দিয়েছে জেলখানায়। বেশি বেশি ইতিকাফ করেন, আল্লাহ বিল্লাহ নামাজ কালাম তো আগে পড়েন না, একটু ভালো যে পড়েন। ওই সময় বহুত নেতারা, আমাকে আওয়ামী লীগের এক নেতা নামও কয়ে দেয়, সালমান এফ রহমান সাহেব, উনি ওই গনেই কোরআন শরীফ পড়া শিয়ে ফেলাইছে জেলখানায় বসে। আপনাদের সন্তান এমপি শহীদ সাহেব, মুফতি শহীদুল ইসলাম সাহেবের কাছে 5 পারা মুখস্থ বলে করছিল, যা শুনি আর কি। এতে কাবে বসায় দিয়েছে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মাত্র একটা হিসাব মাল সম্পর্কে। আর আমার আল্লাহর সামনে 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? অযুবক, পাগলামি করিস না শোনা, ভাষা কান্দে শুনিস না, অন্তরে কান্দে শোন। একটু হিসাব করে দাও। আল্লাহু আকবার। 4টি জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70-80 বছরের হিসাব। আমার মুরব্বী বাবারা কেউ কি বলতে পারবেন? আপনারা যদি এখন হিসাব নেওয়া হয়, আজ থেকে 40 বছর আগে যে ফজরের নামাজ, ওইটা আপনি পড়ছেন কি পড়ছেন না, ওটা আপনি বলতে পারবেন না। আজ থেকে 1 সপ্তাহ আগে সকালবেলা কি খাইছেন তাও মনে নাই। হিসাব দেওয়াই লাগবে একেবারে পাই টু পাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
ওই জায়গায় হিসাবে ধরা পড়বে। যাররা পরিমাণ যদি নেকি করে থাকো তাও তুমি পেয়ে যাবা, যাররা পরিমাণ গুনাহ করলে তাও তুমি পেয়ে যাবা। নিজেই বলতে বাধ্য হবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার একটা সগীরা কবিরা কোন জায়গা লুকানো নাই। কোন বাগানে বৈশা বৈশা গাঁজা খাইছি, কয় বন্ধু আড্ডা করেছি, কোন জায়গা বাস স্ট্যান্ডে ট্রাকের পিছনে দাঁড়াইয়া 4-5 জন জামাতে পেশাব করছি, সব ফেরেশতারা লিখে রাখছে। লেশের রাত্রি কম্বলে তলে শুইয়া প্রেমিকার সাথে প্রেম গল্প করছে, এই ফেরেশতারা কি করে টের বলো? আমি তো কম্বলের তলে ছিলাম। আল্লাহ কি আজীব কারবার, সব লিখে রাখছে। আপনি নিজেই স্বীকার করতে বাধ্য হবেন। গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বর হিসাব হবে আনুমরিহি ফিমা আপনা আনসাবাবিহি ফিমা আবলা। হে আমার প্রাণপ্রিয় বন্ধুবার যুবক মহোদয়, ভালো করে কান খাড়া করে শোনো, যৌবনকালের হিসাব কিন্তু আলাদা দেয়া লাগবে। 80 বছরের মধ্যে সব আছে, তবে যৌবনের কালের হিসাবটা একটু আলাদা ভাবে নেবে। এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময় ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। যৌবনকালে অন্যায়ও যেমন বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায় কি যায় না? যত সেনাবাহিনীর সৈনিক সব যুবক একটু বার্ধক্য আসলে রিটায়ার করে বাড়ি পাঠাইয়া দেয়। যুদ্ধের ময়দানে সৈনিক লাগে যুবক, ও জায়গায় 80 বছরের বুড়ো নিয়ে কোনো কাজ নাই। কাজ হয়? আর বুড়ো ডায়াবেটিস পাহারা দিতে 3-4 জন লাগে, বুড়োরে শোয়াইতে উঠে বসাতে 3-4 জন লাগে, বুড়োরে অজু গোসল করাতে গরম পানি দেয়া লাগে। অমন বাকড়াই বুকড়াই আথাল কুড়ে বুড়ো নিয়ে কোনো লাভ নাই। কাজে ও জায়গা লাগে যৌবনকালে যুবক। যুবক ইচ্ছা করলে তুমি এই শীতের রাত্রে, শেষ রাত্রে তোমার অজু গোসল যেটা দরকার, কচুরির নিচে ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গায়ে, আরে চাদর গায়ে না দিয়ে, কম্বল গায়ে না দিয়ে, শুধুমাত্র পাঞ্জাবি পায়জামা পরে তুমি পাগড়ি বাঁধে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারো। তোমার যৌবনের রক্তের গরম আছে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, তুমি ইচ্ছা করলে এই ফরিদপুর থেকে বাইসাইকেল চালাই ইস্তেমার মাঠে যেতে পারো। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইস্তেমা, তুমি বাইসাইকেলের পিছনে ব্যাটিং বাঁধে সাইকেল চালায় ঢাকা যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পারো। তুমি চরমোনাই বরিশাল যে ওখানে যেতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এখান থেকে সাইকেল চালায় ওড়াকান্দি ঠাউর বাড়ি যে ইবাদত বন্দেগী করতে পারো। সব ভালো মন্দ সবই তোমার এই বয়সে করার সময়। এই 2 কাজে বুড়ো মানুষ নেওয়া সম্ভব না। যৌবনকালে তুমি হজে যাবা, জাবালে নূরের কাছে যে তোমার ভিতরে একটা জজবা চেপে, একটা এশকে আসক্ত হইয়া যাইবা। আর এই পাহাড় দেখে তৃপ্তি পাইতেছি না, ওই পাহাড়ের কোন গুহার মধ্যে আমার নবী বসে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করেছে, আমি সেই জায়গা ঢুকবো, আমি সেই জায়গা ঢুকবো। যৌবনকালে গেলে তুমি ভাই সেই জায়গা যাইতে পারবা। আর 80 বছরে বুড়োর নিচে যাইয়া উপর দিকে লম্বা একটা হাই সাইডে চলে আসবে। সবাই মতো আসতে পারলাম না। যৌবনকালে মন্দ বেশি করতে পারো, ভালো বেশি করতে পারো, কাজেই তোমার যৌবনকালে হিসাব আলাদা দেওয়া লাগবে। दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस दर जवानी आमदिक दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस अत्ते बिरी गुरगे जालिम मिशवत परहेजगार যৌবন কালে ইবাদত করা নবী নবীওয়ালা স্বভাব যৌবন কালে দিনদার হওয়া নবীওয়ালা স্বভাব আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হইয়া যায় আমি একবার গেছি শরণখোলা একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের গোড়ায় রাজাপুর গ্রামের নাম ওই জায়গা মাহফিলে গেছি ওই এলাকার পরিভাষাই আলাদা প্রত্যেক এলাকার পরিভাষা আলাদা আমি আর মজিবার দারোগা বলমারি মজিবার দারোগা মোটরসাইকেল জিজ্ঞেস করি যে ভাই রাজাপুর কতদূর চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছেন এগুলি কি মনে হয় 60-70 কিলো আছে আর একটা পরিমাণ বলেন কয় কিলো করে আরো 2 কিলো তো হবেই তুই ওইরকম আক্কা বাক্কা খেয়ে করতেই হবে চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছেন তাতে তো মনে হয় 200 মাইল সামনে রয়েছে ওই এলাকার ভাষা এরকম সে 2 কিলো যায় জিজ্ঞেস করছি আর রাজাপুর কতদূর যেতে থাকেন সামনে আগান এখান থেকে জিজ্ঞেস করছেন যাইয়ে জিজ্ঞেস করেন কত দূর কয় আর 1 কিলোমিটার আছে মাহফিল শেষ 2 দিন মাহফিল রাত্রে মাহফিল করছি পরের দিন থেকে আবার রাত্রে মাহফিল আর এক জায়গায় তো চিন্তা করলাম যে এত কাছে আসছি সুন্দরবনের গোড়ায় একেবারে সুন্দরবনের গোড়ায় চিন্তা করলাম তো একটু দেখে যাই জঙ্গল
আমার জীবন ভরে সুন্দরবনটার ভিতরে কি আল্লাহ রাখছে আমি জানি না। পাহাড় পর্বত 2-1 বার 10 বার 2-5 বার দেখলে আর দেখতে মনে চায় না, মরুভূমি 5-10 বার দেখলে আর দেখতে মনে চায় না, কিন্তু সুন্দরবনে আমি 100 বারের বেশি দেখছি, এরপরও আমার যাইতে মনে চাই। এর ভিতরে গেলে আমার ভিন্ন একটা হালাত তৈরি হয়, আমার আল্লাহর কুদরতের পর বিশাল আজীব ভাবে একিন হয়ে যায়। তো সুন্দরবন দেখতে যাব বলে গেছি, সাথী বাতিদেরকে নিয়ে, ফরেস্টের লোকদেরকে জানাই গেছি, 8-10 জন নিয়ে গেছি। বলছি যে তোরা 5 জন সামনে থাকবি, পিছনে 5 জন থাকবি, আমি মাঝখানে থাকবো। বাগে নিলে ওই ভেসতে নিতে আসবে, তো এই ভেসতে ফাঁকে আমি বেশি যাবো। ওরা কইলে যে হুজুর বাঘরে তো চেনেন না, ও যদি মাঝখানতে আপনারে টার্গেট করে, ও সামনে একজন দলীয় সেটারে নেবেন, আপনারে নেবেন। তাই তোরা আমি যাবো না। যদি মনে হয় যে তো জীবন ভরে দেখতে চাই, নতুন ডারে পাইছি এই ডেরে খাই, যাবো বলে গেছি। যে দেখি আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। ছোট্ট একটা নদীতে চার দিয়া, বাঁশের চার দিয়ে 4 পারে উপর যেতে হবে। ওই 4 পার হয়ে যাবো, ওই 4-এর গোড়ায় দেখি যে উপার মুরব্বী একটা বসে রয়েছে, বসে রয়েছে। এখন আমি হয়ে গেছে, যা দেখবো বলে আইসি, তো দিয়ে গেলাম, আর যাবো না। কয় না চলেন যাই। আমি আরে বাঘ গুড়ায় তা কিভাবে যাবে? হুজুর ওই বাঘটা 1 সপ্তাহ হয়ে যায়, কোন নড়াচড়া নেই, কি যে খায় সে আল্লাহ ভালো জানে। কেউ তো আর বাঘ দেখে সামনে এসে কয় না, হরিণ মরিণ জায়গা গায়ে জায়গায় শুয়ে রয়েছেন আমারে খান, মুরগিটাকে কেউ কয় নাকি? তো ওই জায়গায় রয়েছেই বসে 1 সপ্তাহ, নড়ে চড়ে না, বয়স হয়ে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, বাঘের লাভে 22 হাত, আর এখন লাভ দিতে একটা কুদি মারা লাগে না, তাতে 3 হাত ফাঁস হয়ে যায়, সেটা ঘুরতে পারে না। এই জন্যই সরমনের হুজুরের কাছে মরিদ হয়েছে, বসে বসে আল্লাহ বিল্লাহ তসবিহ টিপতেছে। দরজওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস। এই তওবাটা যদি সময় মতো করতে, তাহলে বুঝতাম যে তুমি বাঘ সুন্দরবনে ভালো হয়ে গেছো। কতক্ষণ 90 বছরের বুড়ো, নাকের মধ্যে পাইপ দিয়া সেলাইন দিচ্ছে, সেই বুড়ো তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আল্লাহ, আমি আর কোনোদিন জিনা করব না। কে করব না? কয় যে 30 বছর ডায়াবেটিস 32। আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? উঠতে পারি না, তোর করবো কি রে? এই জন্যই মেম্বারি থেকে ফেল করার পরের বছর হতে পারি নাই, এবার তবলিগে যেতে হবে, আর কোনোদিন টোন মারবো না, আর বিজিএফ কার্ড বেশি খাবো না। কে খাবো না? এবার হতে পারি না, তো খাবো কি রে? লাইনে থাকতে তওবা করো, কতক্ষণ লাইনে থাকতে তওবা করো। যখন হাত চালা হয়ে গেছে, এই সময় তওবা। পুলিশের চাকরি যতদিন থাকে অতদিন তওবা করো না। রিটায়ার্ডের পরে আসে সেই টাকা দিয়ে হজ করিয়েছে, আল্লাহরে বলই বেলায় তুই আইছে, আল্লাহরে বলত পাইছে, তো ওখানে যে মক্কায় যে কইছে আল্লাহর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকাকালে তওবা করো না। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু সুম্মা ইয়াতুবুনা মিন করিব। ওই সকল লোকের তওবা গ্রান্ট হবে যারা তওবা করছে গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার সুযোগ থাকতে তওবা করছে। গুনাহটা হয়ে যেতেই পারে, গুনার জগতে গুনাহ হবে। আল্লাহ কয় সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতি তাড়াতাড়ি তওবা করে ফেলাইছে। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ এমন তওবা তুমি করবা, নিয়ত করবা যে আর কোনোদিন এই গুনাহ করব না, তাহলে ওই তওবা তোমার কবুল হয়ে যাবে। আর তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার তওবা যদি কবুল হয়ে যায় রে বন্ধু, তোমার কপাল খুইলা যাবে। সারা জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ পাল্টাইয়া নেকি বানাইয়া দিবে। তবে মনে রাখবা, আরে মারছি তো মার্ডার হয়ে যাবেন, তো এই পানি হলো বরফের চাইতে ঠান্ডা। 1 ফোঁটা তালুতে পড়লে একেবারে পাত্তালি বন্ধু জুড়ে হয়ে যায়। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা
ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আমার আল্লাহ যে কি সুন্দর কোরআন শরীফ সাজায় রেখেছে, শুধু খুঁটে খুঁটে বের করে বলতে পারলেই ওয়াজ হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু, ওই সমস্ত মানুষের তওবা কবুল করা হবে না, ওই সমস্ত মানুষের তওবা গ্রহণ করা হবে না, অথবা ওই সকল মানুষের তওবা নসিব হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। বুঝে বুঝে গুনাহ করে, বুঝে বুঝে গুনাহ করে, বুঝে বুঝে গুনাহ করে, জানি শুনে গুনাহ করে, আর মনে মনে অপেক্ষা আছে মরার আগে একবার ফাইনাল তওবা করে নেব। এই অপেক্ষা করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ইতিমধ্যে মরণ এসে গেছে। ইতিমধ্যে মরণ আসলে কি করে? সুম্মা হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এখন কা আল্লাহ আমি এখন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। মরার সময় কি কয়? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কাম হবে না, এখন তওবা করো কেন? কয় তওবা না করে যাবো কোন? গুনাহ করার শক্তি নেই তো। আল্লাহ কয় আল্লাহ দেখো তার কাম হবে না। সুযোগ থাকতে তওবা করিস নাই, ক্ষমতা থাকতে তওবা করিস নাই, এখন রিমান্ডে ধরা পড়ে গেছো, ফেরেশতা চোখের সামনে ঘুরতেছে, এই জুমা তওবা। ওয়ালাল্লাযী, আমার হিন্দু ভাইরা থাকলে কান খাড়া করে শোনো, বাঁচতে যদি চাও কোনো তাই কাম হবে না, যা যা করতেছ একটারও কোনো খানা হবে না, যার যার পূজা করার কোন পূজার কোন খানা হবে না। একটা জায়গা আসতে হবে, তোমাকে মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নইলে কোনো উপায় হবে না। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আর ওই সকল লোকের তওবা কবুল হবে না যারা সারাটা জীবন কুফরি করেছে, নাফরমানি করেছে, কাফের রয়েছে, মুশরিক রয়েছে। এই সমস্ত মানুষগুলো জীবনের শেষ বেলায় যে তওবা করে, ওয়ালাল্লাযীনা হুম ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তাদের তওবা আল্লাহ কবুল করে না। আল্লাহ কয় উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এই সমস্ত মানুষদের জন্য আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। নড়িস রে যুবক, মাথার মধ্যে নে, কথা পেট ভরে খাইয়ে যা, দাস্তা বকার এক দশে বসাত সারে মার, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথাও কোনো কোনো সময় কাজে লাগে। বার্ধক্যে যে একটা দিন বুঝবি যখন হাত পার বল কমে আসবে, চোখের পাওয়ার কমে আসবে। এখন তো ভাবতেছিস না যে এই চোখের পাওয়ার কি কমে? আরে বালুর মধ্যে যদি একটা বালু হারায় যায় তাও আমি খুঁজে পাই, আমি চোখ দিয়ে দেখি, দিনের বেলা আকাশে তারকা দেখি, আমার চোখের পাওয়ার কি কমে নাকি? 40টা বছর বয়স বানাইতে দাও খালি, কোনো মতে 40 পুরে একটা দিন বেশি হইলে তোমার ভিতরে মরণের সিগন্যাল আসবে, বার্ধক্যের সিগন্যাল সর্বপ্রথম আসবে, তোমার চোখের পাওয়ার দুর্বল হয়ে যাবে। 40 পার হওয়ার সাথে সাথে চোখের পাওয়ার কিছু না কিছু কমবেই কমবে। 40 পার হওয়ার পরে যত বড় সুঠম্পটির অধিকার হও না কেন, তোমার যৌবনের ভিতরে আংশিক ঘাটতি আসবেই আসবে, আংশিক ঘাটতি আসবে যৌবনের ভিতরে। 40 পার হওয়ার সাথে সাথে, 40 পার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহের ভিতরে চুলদারি লোম পাকা শুরু হবে, এবং সর্বপ্রথম নাকের মধ্যে লোম পাকে, সর্বপ্রথম পাকে নাকের মধ্যে লোম। কারণ নাকের মধ্যে দিয়ে জানটা আসা যা করে, আল্লাহ নাকের মধ্যে লোম পাকায় তোমার মরণের চিঠি দিয়ে দিছে। ও দোস্ত যুবক, এখন ভাবতেছো না অতি যে কোনো সময় চলে আসবে, সময় কিন্তু ধীরে ধীরে চলেই যাচ্ছে। আশাবা সগীরা ওয়া আফনাল কাবীর কাদরুল গদাতে ওয়া মাররুল আশি। এই তো সেদিনকে ছোট ছিলাম, চিন্তা করে দেখেন তো আমার বুড়ো বাবারা, এই তো প্রাইমারি গেলাম, একসাথে কয়জনে গেলাম, মারামারি করে তারপরে পড়াশোনা শুরু করলাম, এই তো চলে গেল প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চলে গেল, এই তো সেদিনকে চাকরিতে জয়েন করলাম, কি করে 35টা বছর চলে গেল। এখন রিটায়ার্ডও করে দিল, রিটায়ার্ডও চলে আসলাম সেদিন, তা দেখতে দেখতে 12 বছর রিটায়ার্ডের বয়স হয়ে গেল। এমন করে দেখতে দেখতে সব চলে যায়। তোমার আমার চলে গেছে, বহুত বুড়োদের চলে গেছে, আর যুবক তোমাদেরও কিন্তু যাবে, সময় বেশি দেরি নাই। এই জন্য পাগলামি করো না। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালটার একটু তৈরি করো। 3 নম্বরে
আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার মাল ব্যাগেজ সম্পর্কে ইমিগ্রেশন হবে, তোমার ব্যাগেজ ইমিগ্রেশন হবে। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল ভাবে কষ্ট করে মাথার ঘাম পায়ে দিয়ে টাকা পয়সা কামাই করে হারাম জায়গা খরচ করেছো, গাঁজা কিনে খরচ করেছো, এবা কিনে খরচ করেছো, অথচ ওই টাকা কামাই করেছো দিনের বেলা ভ্যান রিক্সা চালাইয়া, পরের মাঠে কামলা কিসেন দিয়ে রোদে পিটপুড়া রোদের ভিতরে পেঁয়াজ লাগাইয়া পেঁয়াজ উঠাইয়া, আরে গলা সমান পানির মধ্যে দাঁড়াইয়া পাট বাইসা কামলা দিয়ে পয়সা কামাই করেছো। এই পয়সা খরচ করতেছো গাঁজা বা ফেন্সিডিলের পিছনে, এই পয়সা খরচ করতেছো পাশা বেরোনো প্যান্ট কিনে, এই পয়সা খরচ করতেছো বউ বাচ্চার ল্যাংটা পোশাক কিনে, এই পয়সা খরচ করতেছো প্রত্যেক সপ্তাহে শনিবারে তুমি ব্যারাকের কিস্তি দিয়া। কামাই করছো ভালো, খরচ করছো আজানা। এটাও যেমন অন্যায় করেছো, আবার কামাই করছো অন্যায় ভাবে। ঘুষ খাইয়ে মোটা টাকা কামাই করেছো, সুদ খাইয়ে মোটা টাকা কামাই করেছো, চুরি ডাকাতি করে মোটা টাকা কামাই করেছো, জাতির হক কলম দিয়ে মারিয়ে দিয়া মোটা টাকা কামাই করে ওই টাকা দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা বানাই দিয়েছো, কাবা ঘরের গিলাপ কিনে দিয়েছো। আল্লাহ কয় তুই অন্যায় করছিস তাই সে বড়, তোরে পিটাই দেবে স্যান্ডেলের মাথায় পায়খানা মাখাইয়া। কথা কন ঠিক কি ঠিক না? তোর ওই হারাম টাকার ভুকা আমার ধর্ম না, তোর ওই সুদে টাকা ঘুষে টাকার ভুকা আমার মসজিদ না, আমার মাদ্রাসায় জায়গায় এই টাকা কেন দিস? ওই টাকা দিয়ে হজ করবি, তোর হজে পায়খানার গন্ধ কয়। ওই টাকা দিয়ে উমরা করবি, উমরা তোরে মক্কায় জায়গা দেওয়া হবে না, বের হ। আরে হারাম টাকা দিয়ে তুই এই সমস্ত নেকের কাজ করতে আসছিস, একটাও কবুল হবে না। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, যার মধ্যে যে দোষ আছে আজকে তাড়াতাড়ি অপারেশন করে নেন। কে এই তিনটা বলেছি, তিনটার ভিতরে কে কোন জায়গা ধরা খাইছেন, যার যারটা সেই জানেন, ওখান থেকে উঠে আসেন বাবা। এই তিন ইমিগ্রেশন কিন্তু হবেই। 4 নম্বর ইমিগ্রেশন বলবো বলে এত কথা বললাম। 4 নম্বরটা হলো মাজা আমিলা বিমা আলিমা। আপনারা লেখাপড়া করে জানেন আর উলামায়ে কিরামের কাছ থেকে শুনে জানেন, যে কথাগুলো জানছেন কথাগুলোর পর আমল করছেন নাকি, এইটার জিজ্ঞাসা হবে 4 নম্বর। এই রাতে শীতকালে এত রাত বসে বসে ওয়াজ শুনছিলি, আমল করছিস কটুক হয়ে যা। গতবারই ওয়াজ শুনছিস, যে বাড়ি ওয়াজ শুনলিস, গতবারও টুপির ওয়াজ শুনছিস, সেই টুপি মাথায় দিয়ে আসিস এই ওয়াজ শুনতি। কি ওয়াজের মাঠ না জারি গানের মাঠ? ওয়াজের মাঠ না? তো এই জায়গাকে আসার সময় একটা টুপি বাড়ি কোনো জায়গায় ভেলাই দিয়েও পাও নাই। হ্যাঁ, তোমার জাঙ্গিয়াটা তো হারায় না, জাঙ্গিয়াটা হারায় না, তোমার টুপি হারায় কে? তোমার মোজা হারায় না, টুপি হারায় কে? গেঞ্জি হারায় না, টুপি হারায় কে? শার্ট হারায় না, টুপি হারায় কে? তোর পরনের লুঙ্গি হারায় না, টুপি হারায় কে? এগুলো কিনতে পয়সা হয়, টুপি কিনতে পয়সা হয় না। বরঞ্চ টুপি কিনবেন বেশি টাকা দিয়ে, টুপি কিনবেন বেশি টাকা দিয়ে। কেন? টুপি থাকে কোন জায়গায়? মাথার ইংরেজিতে নাম কি? হেড। স্কুলের ভিতরে বড় স্যারের নাম কি? হেড স্যার। হেড মানে প্রধান, হেড মানে, তাহলে বোঝা যায় বডির ভিতরে মাথা প্রধান। তাহলে প্রধানরে দেবেন প্রধান পোশাক। জাঙ্গিয়া কিনছেন 700 টাকা দিয়ে, টুপি কিনছেন 3.5 টাকা দিয়ে। আল্লাহকে কত বড় বেইনসাফ। এখন কিনা ভুল হয়ে গেছে বলে ব্যবহারের সময় এটা ঠিক করলে হবে না, যে জাঙ্গি মাথায় যে নামাজ পড়ে এটা বেশি টাকা দিয়ে কিনছি, টুপি। মুসলমান কিনা ভুল হয়েছে, তোর ব্যবহারও ভুল হয়ে যাচ্ছে। ভুল কিনছিস কে? টুপি হবে সবচেয়ে দামি। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন, টুপিটা হবে সবচেয়ে দামি। পুরুষের স্বাস্থ্য টুপিতে। বান্দরে চুল কাটে তুমি যে ডগ দাও, তুমি তো খুশিতে বাঘ বাঘ আর ঘাড় এরকম করে। তোমারে দেখি আমরা বুঝি যে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাদামিয়া, ইন্টারন্যাশনাল দামড়া, বিশ্ব খবিস, একেবারে বেঢঙ্গা। তোর চুল ধরে ফেরেশতারা লাইতে লাইতে নেবে। তোর চুল আর মেসির চুল একরকম, তোর চুল আর পশ্চিমে খ্রিস্টানকে চুল একরকম, 2 চুল এক জায়গা থাকছে। পুরুষের সাজ পুরুষের পোশাকের ভিতরে টুপিটা পরলে কত সুন্দর লাগে। এই কলেজের ছেলেরা টুপি পরলে মনে কর মাথায় একটা চুমু খাই। আর যে হুমো চুল রাখছে এই কুত্তো চুলা দিয়ে, গোস্বালিক কাটিং। গোস্বালিক কাটি জানেন? শালিক 2 প্রকার, ভাত শালিক আর গোস্বালিক। গোস্বালিক কি পায়খানা খাইয়ে এই গলার হেন্দে সুলে টুলে সাদে যে সাইডে থায়, এগুলো সব গোস্বালিক কাটিং। গাজা মাজা গৌমু তাবা জাবা খাইয়ে কুত্তো চুলা দিয়ে উপরে সাইডে রাখছে, কারণ বোঝা ভিড়িয়ে বয়া লাগতে পারে, সেই জন্য মাথায় চেটে রেখে দিয়েছে। কার এই স্বভাব? কা জায়গা মতো আসতে হবে। পুরুষের সাজ পোশাকে, ঠিক না? টুপিটা ভালো বানাবেন। পুরুষের সাজ দাড়িতে,
দাড়ি রাখলে পুরুষকে ঢক দেখা যায়, দাড়ি না রাখলে তো বেডঙ্গা। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ, মুখ চাইছে ফেললি তো মহিলাদের মতো হয়ে যায়। হ্যাঁ, ক্ষতি করলাম না সবটু না, কব না। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনার এক জেনারেল বন্ধু দাওয়াত দিয়েছে। উনি বহুত বড় আলেম, কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিরে সরাসরি সামনের পর বসে জুতো মারছে, মানে ভাষার জুতো। তে আতাউল্লাহ শাহ বুখারীরে ওনার এক জেনারেল বন্ধু দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে নিয়ে আর এক সেই জেনারেল বন্ধুর আর এক বন্ধু আছে, একটা হলো হুজুর বন্ধু হলো আর একটা হলো পাবলিক বন্ধু, দুই বন্ধুরে দাওয়াত দিয়েছে। নিয়ে সকালবেলা খানা তো হুজুরকে দাওয়াত দিয়ে নিলি পারা বাড়ি এলা, বন্ধু হোক আর যেই হোক, বাড়ি যদি পোলা বান্ধা একটু ঝাড় ফুক দিয়ে নেয়। তো ওই বাড়িওয়ালা বন্ধুর একটা ছোট্ট মেয়ে ধুমসা কান্দা কান্দে, তার কান্দা মতে কোনোটাই যে জাতি পাতিছে না। আতাউল্লাহ শাহ বুখারী গেলে হুজুরের কাছে আইডিয়ে দিয়েছে, হুজুর আমার মেয়েটা একটু জাড়িয়ে দেন দোস্ত, আমার মেয়েটা খালি কান্দে। আতাউল্লাহ শাহ বুখারীর এইরকম ঝাঁকড়া বাবরি আর এত বড় দাড়ি, মোষ ওইরকম রাখতেন, শুধু সামনে দিয়ে পানি খাওয়ার জন্য ক্লিয়ার রেখে মোষ দিয়ে দাড়ি দিয়ে মিশে একটা বিকট চেহারা। তো হুজুরির কোলে আইনে দেশে ঝাড় দিতি, হুজুর কোলে আইনে ওরে দোয়া কালাম বলে হু দেশে, ও আরো চিৎকার বেরিয়ে কি করে উঠছে, হু দেয় আর আরো চিল্লে। আর ওই যে জেনারেল বন্ধু আর একটা, সে কইতেছে দোস্ত আপনাকে সেই হুজুর নাই, সেই ঝাড় বুকের কেরামতি হুজুর নাই, আমার কাছে দেন এমনি সেরি দিবেন। উনি নিয়ে বইয়ের সাথে জড়াই দিলে মুখের সাথে মিশেছে, সত্যি বাচ্চা থেমে গেছে। দেখছেন আপনাকে হুজুরকে কেরামতি শেষ, আমার কোলে এসে থেমে গেছে। কারণ আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে দোস্ত কারামতি টারামতি কি, আমি তো অন্য একটা জিনিস বুঝছি, থামলো কেন? কি বলছেন? বাচ্চারা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে দুর্বল, মার কাছে দুর্বল, ওই জায়গা গেলে ঠান্ডা হয়ে যায়। আর পুরুষের কাছে গেলে পারা তার একটু অশান্তি লাগাটা স্বাভাবিক। ও আমার মুহির দিক চেয়ে দেয় যে ভিটামিনের মতো দেয়া যাচ্ছে, তোমার মুহির দিক চেয়ে দেয় ওর মার মুহির মতো দেয়া যাচ্ছে। ওর মার মুহিও দাঁড়িয়ে নেই, তোমার ও মনে হচ্ছে মার কোলে এসছে। হুজুর হুজুর দেখছি এইরকম, হুজুর তো দেখিনি। এই হঠাৎ এই জবে ও তো দুর্বল হয়ে গেছে এখন দোস্ত বন্ধু, তাই অতটা লজ্জা নেই। তো বলতেছে দোস্ত তুমি এত ফটাফট জব দিতে পারো, তুমি একটা প্রশ্নের জব দাও দি। কি কও? কয় যে রমজান মাসে রোজা থাকে কি খাইলে আর কি পান করলে রোজা ছোটে না? খাইলে আর পান করলে তো রোজা ছুটে যায়। পানি খান, বিড়ি পান করেন, ধূমপান করেন, যা করেন, পান করলে রোজা ছুটে যায় না? আর যাই খাবেন রোজা ছুটে যায় না? তো দোস্ত কি খালি আর কি পান করলে রোজা ছোটে না? কও দিদি তুমি কত বড় হুজুর দেখবে, দেখবা যাবে। আর উনি করছে যে জুতোর বাড়ি খাবা আর দুঃখ পান করবা, এতে রোজা ছোটে না। খাবা জুতোর বাড়ি, এতে তো দুঃখ লাগবে, দুঃখ পান করবা, এতে রোজা ছোটে না। আর যা খাবা তাতে রোজা ছোটে। আল্লাহ এসে গেলে একটু কয়ে গেলাম। তো যুবক চারটে জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার লাস্টেরটা কি? মাজা আমিলা বিমা আলিমা। শুনেছেন বহুত কিছু, অনেক কিছু শুনছেন। আব্দুর রব ফরিদি যোগ্য আলেম, এর আগেও যারা বয়ান করেছে, ইমরান সাহেব, তারাও সুন্দর কথা বলেছে। আমিও তো ঘরে ঘরে সালতার তো বাড়ি বাড়ি ওয়াজ করলাম। এত বেশি ওয়াজ করি কেন তা তো জানেন না, অন্য জায়গায় একটু কম করি। গত বছর 2 পাড়াতে 100 মণ পিঁয়াজ উঠে নিয়ে যাতে পারছি। এই সবাই চিনে ফেলাইছে আমার হুজুর আসলি বেলা পিঁয়াজ দেয়, কাজে কাজে একটু গণগুলি দেওয়া উচিত। যাক কাছতে পিঁয়াজ খাই, এই বছর যে পিঁয়াজের দাম কিনে খাতে গেলি আমার ঘর বেছে পিঁয়াজ কেনা লাগতো। এখনো আপনাদের সালতার পিঁয়াজ আমার সিলিংয়ে আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো ফলন দেয়, বলেন আমিন। দেবেন, আপনারা দেন, এই দেওয়ার অভ্যাস আছে বিদায় আল্লাহ আপনাদেরকে দেয়। এই পিঁয়াজ আমাকে ওই জায়গা নিয়ে লাগাই, যার টুক লাগাই তার একটু ছোট হয়ে যায় 3 মাস পরে। আমাকে ওদিক হয় না। আম মধুমতি নদীর উপার চারা এনে এবার লাগাইছি, উপায় আমি একটাও পক্ষ নাই। এবার এনে সেই চারা লাগাইছি, তারা যেভাবে পরিচর্যা করতে গেছে করছি। আমও সুন্দর হয়েছে, কাটিয়ে দিয়ে যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। কোন ভাগ্যে ঢুকছে, ফুটো দরজা কিচ্ছু নেই, ভিতরে বাংকার বানায় বসে রয়েছে। তো জাগার আর আঞ্চলিক বরকত আছে, আপনাদের খেদমতেরও বরকত আছে। আশেপাশে যথেষ্ট মাদ্রাসায় দেন না, এর একটা বরকত আছে। আর দেবেন কেন, আর হুজুরা নেবে কেন? হুসাইন মাদানী কাসেম নানুতুবি রহমাতুল্লাহ এদিক খেয়াল করেন, ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা, আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ।
এই মাদ্রাসা যখন প্রথম করে কাসেম নানুতুবি রহমতুল্লাহ ছাত্রদের মাধ্যমে মুষ্টি আটা কালেকশন করতে দেওবন্দ শহরে। মুষ্টি আটা আমাকে দিত, মুষ্টি চাউল, মুষ্টি আটা। তো মুষ্টি আটা কালে সরকারি দান অনুদান নাই, মাদ্রাসার কোনো সম্পদ নাই, ছেলেরা খাবে কি, গরিবের তাই বেশি আসে। তো মুষ্টি আটা কালেকশন করে সপ্তাহে শুক্রবারে। বেশ কিছুদিন এরকম করার পরে এক বড় লোক আইসা ওর নজরে পড়ছে, আইসে হুজুরে বলতেছে, হুজুর আল্লাহর দিন আল্লাহই চালাবে, তো তাই বলে এরকম আল্লাহর মেহমান শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে বাড়ি বাড়ি ভিক্ষের দরজায় দরজায় যে ভিক্ষের মতো হাত পাতবে, ব্যাগ নিয়ে যে ঘুরবে, আমার ভালো লাগতেছে না। এই হিন্দুরা দেখলে কি কয় যে ইসলাম এত ফকির যে দূরে দূরে ভিক্ষে বেড়ায়। হুজুর কামিয়াতে খাওয়াবো কি? নানুতুবি রহমতুল্লাহ নিজে দেওবন্দের রেল স্টেশনের থেকে ফুলকপি আর পাতাকপির যে উচ্ছিষ্ট আলগা পাতাটা থাকে না, এটা যে অনেক সময় আড়তে নিয়ে কেটে কুটে ফেলায়, দেওবন্দ রেল স্টেশনের আড়তে এইগুলো কেটে ফেলাই। তো নানুতুবি রহমতুল্লাহ নিজের লুঙ্গি একটা পরা আর একটা লুঙ্গি নিয়ে ওই লুঙ্গির ভিতরে ফেলাই নিয়ে পাতা বাঁধিয়ে বস্তা মানে টুল্লা বাঁধিয়ে নিয়ে মাদ্রাসায় নিয়ে ওই কুচইয়ে চুরইয়ে ছাত্রদেরকে রান্না করে খাওয়াইছে। এত কষ্ট এত অভাব সেই সময় ছিল, একথা আমরা বিশ্বাস করতে চাইতাম না। কিন্তু এখন আর আমাদের সময়টার ভিতরে আকাশ পাতাল হয়ে গেছে, আকাশ পাতাল হয়ে গেছে। বাথরুম ছিল কি আমাদের সময় মাদ্রাসায়, বাগানের ভিতরে খাল কাটিয়ে নাড়াই দিয়ে বেড়াই দিয়ে পায়খানা বানাইছি বাঁশ বান দিয়ে। আর বর্ষাকালে তো নিচে সরবর থাকে, একক তো পায়খানা করে দিলে যারটুক নিচে ভরে তার চেয়ে বেশি ঢুকাই সে গায়ে লেগে যায়। গোসল না করে ঘরে ঢোয়ার কায়দা ছিল না, ঠিক না? আর বছরে এক দুইবার নাড়াই দিয়ে বেড়া দেওয়া লাগছে। আর এক পায়খানায় বসে তিনজনরে ডিস্টার্ব করতো। আমাকে এক ছাত্র ছিল জন্মের ফাজিল, নাড়ার বেড়া তো একজনের বাইরে এসে কাজ দিয়ে ভিতরে ঢুকতে হবে, ও যেটাই বসে রয়েছে পাশেরটার দরজায় যে একজনের কাজ দিচ্ছে ওইটার সাথে মুখ মিশে কাজ দেয়, তার মানে কেমন ওইটি রয়েছে ফিরে ও ঘুরে এটি আছে এটি আছে মুখ মিশে কাজ দেয়। একা তিন পায়খানা দখলের বসে সব জায়গা। আর এখন পায়খানা অ্যাটাচ বাথরুম, তারপরে কাজে টাইলস কি আছে, হাই কমেন্ট আছে। তো ছাত্ররা হাই কমেন্ট ছাড়া রাখবে না, কত বড় লোক হয়েছে, আকাশ পাতাল হয়ে গেছে। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এইভাবে ভিক্ষা করায়, কালেকশন করায় মুষ্টি আটা। বড় লোক একজন এসে কয়, হুজুর আমার খুব খারাপ লাগে, ছাত্ররা এভাবে ভিক্ষা করতে পারবে না, হুজুর কয় এটা খাওয়াবো কি? ওই বড় লোক কয়, হুজুর আপনার সারা বছরে কত মন আটা লাগে একবারে হিসাব দেন, আমি যদি বলেন মাসে মাসে পৌঁছাই দেব, যদি বলেন সাপ্তাহিক পৌঁছাই দেব, যদি বলেন পাক্ষিক 15 দিন অন্তর পৌঁছাই দেব, যদি বলেন একবার আপনার 365 দিনের সব আটা আমি একবার দিয়ে দেব। আল্লাহর মেহমানরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারবেন না, জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা বড় কলিজাওয়ালা মানুষ, ইসলামের শ্রদ্ধাশীল মানুষ, কথা কন ঠিক ঠিক না? এই লোকটা নানুতুবি রহমতুল্লাহকে প্রস্তাব দিলে হুজুর তাৎক্ষণিকভাবে হা বা না কোনো জবাব দেয় নাই। কয় বাবা কালকে তোমার জবাব দেবো, আজকে না। কেন? কয় আমার রাত্রে একটা পরামর্শ মিটিং আছে, ওই মিটিং এর পরে রেজাল্ট দেবো, রেজাল্ট যা আছে সেইভাবে বলবো। মিটিংটা কার সাথে করবে? বড় লোকরে বিদায় দিয়া হুজুর মিটিং মাদ্রাসার কমিটি নিয়ে বসেন। সর্বপ্রথম গেছে দেওবন্দের কাছে, এক বুড়ির কাছে যাইয়া বুড়ির বাড়ি যে বলছে, বুড়ি আমি তোমার সাথে একটু পরামর্শ আসছি, তুমি যা বলবা বলো, একটু পরামর্শ দাও। কাই কি বাবা কান্নানো তুমি? কাই আমাদের একজন বড় লোক আইসা পুরো বছরের আটা দিতে চাইছে। বলো এভাবে শুক্রবারে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করা লাগবে না, তোমাদেরকে আর বিরক্ত করবে না, মুষ্টি আটা দেয়া লাগবে না, বড় লোক সারা বছরের আটা দিয়ে দেবে। বুড়ি তুমি এ ব্যাপারে কি বলো? বুড়ি খতখত করে কেন্দ্রে দিয়ে কয়, ও নানু তুমি তাহলে বুঝছি তুমি আমাদের গরিব মানুষদেরকে ভেস্তে যাইতে দিবা না, তুমি তোমার বড় লোক নিয়ে তোমার হুজুরকে নিয়ে ভেস্তে যাবা, আমরা সাধারণ পাবলিক আমাকে ভেস্তে যাইতে দিবা না। আমরা নামাজ কালাম অত বেশি পড়তে পারি না, ইবাদত বন্দেগী বেশি করতে পারি না, কোরআন কিতাব পড়তে জানি না, সারা রাত জেগে জেগে ইবাদত করতে পারি না, হাজারো গুনাহ খাতা করে বসে থাকি, সপ্তাহে একদিন এক মুঠ আটা দিয়া আল্লাহর মেহমানরা খাবে, কোরআন পড়বে, সেই ওসিলায় ভেস্তে যার আশা করতাম। তুমি বড় লোকের আটা পাইয়া সেই কালেকশন বন্ধ করে দিবা, মানে আমাদের গরিব মানুষদেরকে তুমি ভেস্তে যাইতে দিবা না। ঠিক আছে নানু, তুমি তোমার বড় লোক আর হুজুরকে নিয়ে ভেস্তে যাও। নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি বুড়িরে বললেন, বুড়ি কোনো চিন্তা করবেন না, ওই বড় লোক যদি আবার সারা জীবনের আটা দেওয়ার কন্ট্রাক্ট নেয়, সারা জীবন মাদ্রাসা চালানোর কন্ট্রাক্ট নেয় আর টাকাও দেয়, তবু আমার মুষ্টি আটা কালেকশন চলবে, আমার এলাকার জনগণকে আটার মাধ্যমে আমি বেচতে নিয়ে যাব। কাজী উলামায়ে কিরাম পেঁয়াজ কালেকশনে আসবে, পাট কালেকশনে আসবে, বিরক্ত হবেন না বাবা, বিরক্ত হবেন না।
আর কালেকশনের সময় যা দেবেন খেয়াল রাখবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ছিঁড়া ফাটা কাটা পচা এগুলো দেবেন না, পাট দেবেন না নষ্ট পচা কালাগুলো, পেঁয়াজ কাটা কুটো যে কি পেঁয়াজ গুলো রিজেক্ট এগুলো দেবেন না। আল্লাহকে অতক্ষণ পর্যন্ত নেকির আশা করতে পারো না যতক্ষণ তুমি তোমার পছন্দের মাল দান না করো। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ভিক্ষুক মহিলা আয়েশা হাত মারছে, ইয়া উম্মাল মুমিনিন, ওগো মা আয়েশা, আমি গরিব মানুষ, আমি নামাজি মহিলা, আমার পর্যাপ্ত পোশাক নাই, যা পোশাক পরিয়েতে সতর ডাকে না, নামাজের সময় হয় না, তোমার যদি ঘরে অতিরিক্ত পোশাক থাকে পুরন কাপড়, আমাকে একটা সেট দাও, একটা পোশাক দাও। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নতুন একটা কাপড় অনেক সুন্দর পছন্দ মতো বানাইছে। যুবতী মেয়ে, তো যুবতী মেয়ে, মাত্র বয়স 17-18 বছর, এই সুন্দর একটা কাপড় বানাইছে তার পছন্দ মতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ফকির মহিলা হাত মারছে পোশাকের জন্য, আয়েশা ঘরে যাইয়া নিজের পরনে যে পুরন কাপড়টা ছিল ওইটা চেঞ্জ করে নতুনটা নিজে পইরা এই পুরন কাপড়টা দিয়ে দিয়েছে ফকির মহিলাকে। ফকির মহিলা তো পাইয়া এক তো পোশাক একটু হলো, দ্বিতীয়ত নবীর স্ত্রীর, নবীর প্রিয় স্ত্রী আয়েশার পোশাক, ও যেন জান্নাতের পোশাক পাইছে, খুশিতে আত্মহারা নিয়ে রওনা দিয়েছে। এর মধ্যে এই কারবার দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দেখে বলতেছেন, ও আয়েশা, তুমি কি কাজ করলা? কয় হুজুর, আয়েশা মনে করছে যে আমি বুঝি নতুনটা দিয়ে দিছি নাকি ফকির মহিলারে, হুজুর সেজন্য আমারে ধিক্কার দিচ্ছেন নাকি? ও আয়েশা, তুমি কাজটা করলে কি? আয়েশা বলতেছে, হুজুর আল্লাহর কসম, আমি নতুনটা দেই নাই, কিন্তু নতুনটা আমি পরে রাখছি, পুরনটা দিছি, উনি পুরন চাইছে পুরনই দিছি। হুজুর বললেন, তাই নাকি? সেই জন্যই তো তুমি বলছি, তোমাকে বললাম আয়েশা তুমি পড়ো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি একজন আলেমা মহিলা, শিক্ষিতা মহিলা হইয়া, কোরআন জানেওয়ালি মহিলা হইয়া এই আয়াত জানা সত্ত্বেও তুমি কি করে ফকিররে পুরন কাপড়টা দিলা? আল্লাহ বলেছেন, তুমি যতক্ষণ যে জিনিস নিজে মহব্বত করো ওই জিনিস দান না করা পর্যন্ত নেকি পাইবা না। ও আয়েশা, তুমি পুরনটা ভালোবাসো না নতুনটা? কয় হুজুর নতুনটা। কয় নতুনটা না দিলে নেকি পাইবা না। মহিলা কাপড় নিয়ে রওনা দিয়েছে, মহিলারে আয়েশা কয়, আপা ফিরে আসেন ঘরের মধ্যেটাই কেন? কয় পুরন কাপড়টা দেন। ওইটা নিয়ে আবার পাল্টাইয়া নিজে পুরনটা বইরা নতুন কাপড়টা দিয়ে জান্নাত কিনে নিল। কাজী দান যখন করবেন, টাকা দিলে নতুন টাকা, পুরান ছেঁড়া টাকা দেবেন না। ফকিরে দিলে ভালোটা দেবেন, একেবারে রিজেক্ট কাপড়টা দেবেন না। মাদ্রাসায় দান করতে গেলে পাট দিবেন, ভালো পাট দেবেন, পিএস দেবেন, ভালো পিএস দেবেন, দান দেবেন, ভালো দান দেবেন। আমরা তো মাদ্রাসার কালেকশনের হুজুর, এই কালেকশন সংক্রান্ত খুব ভালো জানি। যাইয়া পাও ভাঙ্গি দাঁড়ায় রয়েছি, কাকি দেন কাকি ফিরিও তাকায় না, বলতি দাঁড়িয়ে রয়েছে, বারবার বিরক্ত হতে, কাকি তাড়াতাড়ি দেন, তোমাকে জ্বালাই কুলো থুয়ার কায়দা নাই। এটি দানের এলাকা। দাঁড়াও দিচ্ছি কইয়া দামা একটা নিয়ে আর সেই কুলো একখান নিয়ে বাড়ির বাইরের দিক রওনা দিয়েছে। কাকি কোন দিক যান? দান যাবেন না? এই যদি উঠোন বাড়াতে ওগুলো সব শূন্য দেন, ওই বস্তাতে দেন, ওগুলো আটে নেবে, এই বস্তাতে দেন হলো সেদ্ধ দান, ওই বস্তা দেন ফিটে খাওয়ার দান, ওই এনতে দেন উড়ুম খাওয়ার দান। দেয়ার মতো দান নেই। তোমারে দেয়ার মতো দান সারা বতর বলে নারকেল গাছের গোড়ায় উড়োই বলে যে সিটে গা দিয়েছে ওইতে জাড়িয়ে দেবে। ওর মধ্যে কি আছে না আছে তা মহিলার জানা আছে না? মুখস্থ জাতিছে, দফার করে জাতি ঘন্টা 2 দাঁড়ায় জাড়িয়ে আধা কেজি আধা দান আধা সিটে নামাই দিয়েছে। তাল মিজাজ খারাপ হয়ে, বিয়াদব বিটি, তুই এই সিটে দান দিতে জন্য এখানে দাঁড়ায় রাখছিস 2 ঘন্টা, আমি পুরো গ্রাম ঘুরিয়ে ফেলতে পারতাম। মহিলা ধমক দেয়, সাবধান হুজুর, চোখ কুচিয়ে এলাই দেবো। এই ইরিদান ফলাতে 30,000 টাকা বেড়া কেটে আনছি, রুমন পাও না, গায়ে বাঁধে না, ব্যবসা খুলে নইছ, ব্যাঙ্গা স্যাঙ্গা খানিক কয়েটে দিয়েছে, তাড়াইয়া তালবি আলী মন খারাপ করে চলে আসছে। আল্লাহ পাক বলে, রাগ করিস না, মন খারাপ করিস না, আগামী বছর দেখা হবে। আগামী বছর দান হয়েছে খেতে, ভরপুর দান। ধানে যখন শীষ বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস হয়েছে, ফুল সব জড়িয়ে গেছে, ধান সব ছিটে পড়ে গেছে, কারেন্ট পোকায় পোড়াই দিছে। এবার 1 বিঘে বইতে হয় 60 মন ধান, কাটিয়ে এনে মলছে, ধান হয়েছে 3 মন, সিটি হয়েছে 57 মন। এবার লম্বাটা আল্লাহ বুঝলো না, আল্লাহ বলে বুঝলো না, আল্লাহ ধম্ম ডেঙ্গাইতে আল্লাহ শেষ করে দিছে। আল্লাহ কয়, কেন এই কাম করলাম? সিটে দিলি কিরম ঠেয়, তাই ঠেয়ানোর জন্য এই হচ্ছে। গত বছর আমার হুজুরকে সিটে দিছিলি না, ওকে ওইরকম ঠেকছিল।
ওগো এরকম ঠেকছে না, এই যে হিসেব নিকেশ করে কাজ করি। আনমালিহি মিনাইন একটা সভা ভালো করে মনে রাখেন। এ দোস্ত, এখন আমরা দুনিয়ায় আসি না নাই? না মরে গেছেন? আসি, একদিন থাকবো না, সত্য না মিথ্যা? থাকবো নার ভিতরে তিন ধাপে থাকবো না, এইটু মনে রাখবেন। অজে চলে এসে দিক থাকেন, থাকবো নার ভিতরে 3 ধাপে থাকবো না। একটা হলো ব্যক্তিগতভাবে থাকবো না, আর একটা হলো কম গোষ্ঠী সহ দলবল সহ থাকবো না, ধ্বংস হয়ে যাব। আর একটা হলো গোটা জগৎ সহ ধ্বংস হয়ে যাব। এই তিনটার নাম কিয়ামত। তিনটার নাম, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আরেকটা হলো মধ্যম কিয়ামত, আরেকটা হলো পার্সোনাল ব্যক্তিগত কিয়ামত। 3টে কিয়ামতই ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা একটা ঘটবেই ঘটবে, যেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেদিন কেমন হবে? ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। সব কিছু উলটপালট হয়ে যাবে, আসমান ভেঙে জমিনে পড়বে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। আসমান ভেঙে জমিনে পড়বে, তারকাগুলো উড়ে চলে যাবে, আর পাহাড়গুলো তুলোর মতো উড়তে তালে থাকবে। এই ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে। এইটা হলো ফাইনাল কিয়ামত, আন্তর্জাতিক কিয়ামত। আর একটা হলো মধ্যম কিয়ামত। গোটা দুনিয়া সব ধ্বংস হবে না, সবাই থাকবে। মাঝে মাঝে একটা জাতি গোষ্ঠী, একটা দলকে আল্লাহ বিলুপ্ত করে দেবে। একটা জাতি গোষ্ঠী, একটা দলকে তাদের আচরণে, তাদের কার্যকলাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে। যেমন কওমে আদরে ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদরে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ওই বংশের কেউ নাই। কওমে লূতকে আল্লাহ ধ্বংস, যুবক আমার দিক থেকে, কওমে লূত। এই লূতে কারবার বর্তমানে বিশ্বের অনেক দেশে সাংবিধানিকভাবে পাশ হয়েছে। বলতে গেলে শরম লাগে, বলতে শরম লাগে, তারপরে একটু সতর্ক করার জন্য না বলে পারি না। আল্লাহু আকবার। আশা করি আমার বাংলাদেশে নাই, তবে ঘরোয়াভাবে বিভিন্ন জায়গায় অন্যায় চলতেছে। পুরুষে পুরুষের সমকাম, পুরুষে পুরুষের সমকাম, যা গত 2 বছর আগে থেকে ট্রান্সজেন্ডার নামে শুরু হয়েছে, ট্রান্সজেন্ডার নামে শুরু হয়েছে। আমরা আন্দোলন করেছি ট্রান্সজেন্ডারের এগেইনস্টে, কিন্তু তা সরকারিভাবে নিষেধ হইল। ভিতরে ভিতরে ট্রান্সজেন্ডার কার্যক্রম চলতেছে। নারীরা পুরুষের বেশ ধরবে, পুরুষটা নারীর বেশ ধরে এক সমাজে থাকবে, জিনা ব্যভিচার হইতে থাকবে। আর পুরুষে পুরুষে জিনা ব্যভিচার, যৌন চরিতার্থ করা, এর নাম হলো লেওয়াতাত। আর এই কাম করে কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওমকে 80 স্কয়ার মাইল, 80 স্কয়ার মাইলের ভিতরে তাদের বসবাস ছিল। জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম মাটির নিচে ডানা ঢুকাই দিয়া এই 80 মাইল জায়গাটার জমিনকে ওদের সব সহ আকাশে উঠাই নিয়া আল্লাহ পাক আকাশে ফেরেশতা মোতায়েন করে রেখেছে। ঠিকানায় অ্যাড্রেস সহ বোমা বানায় রাখছে। ওই জায়গা নিয়ে কায়দা মতো বোমা বর্ষণ করে, তুলো ধুনা পেশা করে জমিনদারে উল্টাইয়া মাটির নিচে ডাবাই দিয়েছে। ওই 80 মাইল এখনো জায়গা, এখনো ওই 80 মাইল জায়গা সাগর হইয়া আছে। ওর পানি কালো, একেবারে মিচমিচে কালো। ওই পানির ভিতরে 1 কেজি পানিতে 800 গ্রাম লবণ আছে। গায়ে পাথর বাঁধতে নামলে ওই পানির মধ্যে ডোবে না। এইটা জর্ডানের ভিতরে অবস্থিত। এই কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, একটাও রাখে নাই। আদার সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, রাখে নাই। আল্লাহু আকবার। এমন করে মাঝে 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 মাঝে, আর নাম বলবো না, চোখের সামনে দেখতেছেন, দেখতে পারবেন যাদের কর্মকাণ্ড খারাপ হবে আল্লাহ তাআলা তাদের জীবদ্দশায় কওমকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেবে। মাথা খাড়া করে কথা বলার কায়দা থাকবে না। একে বলে কিয়ামতে উস্তা, মধ্যম কিয়ামত। আর 3 নম্বর হলো কিয়ামতে সুগরা, মাম্মা তাকাত কিয়ামত কিয়ামাতুহু। যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এই 3 প্রকারের কিয়ামত। নবী পাকের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, হুজুর এই কিয়ামত কবে হবে? মূল কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে, শেষ কিয়ামত সম্পর্কে কবে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি জানি না জিবরাইল। আল্লাহ আমারে অনেক কিছু জানাইছে, তবে কিয়ামতের ডেট আমারে জানাইনি, আমি বলতে পারবো না। এবার জিবরাইল কয়, হুজুর আমা ইমারাতুহা, এই কিয়ামতের আগে পূর্বাভাস বলে কোনো কিছু আছে নাকি? এইটা কি বলতে পারেন? কিয়া যা দেখে আমরা বুঝবো যে কিয়ামত কাছাই গেছে? হুজুর বলে, হ্যাঁ আমি তা বলতে পারি। হাদিসে জিবরাইলের শেষে 2টা কথা বলছে হুজুর আমার দিক। 1 নম্বরে হুজুর বলেন, এই ঘটনাগুলো যখন সমাজে প্রমাণ হবে, চলতে থাকবে, তখন বুঝবা কিয়ামত বেশি দেরি নাই, দুনিয়া ধ্বংসের কাছাকাছি এসে গেছে। 1 নম্বরে হলো আনতালিদাল
আমাতু রব্বাতাহা আনতালিদাল আমাতু রব্বাতাহা, যখন দেখবা বান্দির পেটে রাজা পয়দা হয়, বান্দির পেটে রাজা পয়দা হয়, অর্থাৎ বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির বাচ্চা চেয়ারম্যান হয়, বান্দির বাচ্চা মেম্বার হয়। সমাজে বাড়ি বাড়ি চাকবা কাজবাজ করে বেড়াইছে যে মহিলা, ওই মহিলার বাচ্চা পরের বাড়ি, ওই মহিলা পরের বাড়ির বুয়া ছিল, কাম করে বেড়াইছো, কাজের মেয়ে ছিল। এখন আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছে, ওই সন্তানটা কিভাবে বড় হয়ে গেছে, ওই সন্তান হয়ে গেছে চেয়ারম্যান, ওই সন্তান মেম্বার। তাই বলে বান্দির বাচ্চা চেয়ারম্যান, বান্দির বাচ্চা মেম্বার, বান্দির বাচ্চা উপজেলা চেয়ারম্যান, বান্দির বাচ্চা এমপি, বান্দির বাচ্চা মন্ত্রী, বান্দির বাচ্চা ডিসি হবে, বান্দির বাচ্চা শিল্পপতি হবে, বান্দির বাচ্চা বড় বড় পদ দখল করবে। তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজা গেছে। কারণ এই সমস্ত পদের জন্য যে জাতীয় মানুষ দরকার সেই মানুষগুলো নাই। আর এই পদগুলো এসে ধরতেছে জাবুসিদাল আমরিলা গায়রিফা আহলি ফান্তাজিলিসা। যখন দেখবা অযোগ্যরে পদে বসাইছে তখন বুঝবা দুনিয়ার কাম সারা। একদিকে কলেজের প্রফেসর চেয়ারম্যান হতে দাঁড়াইছে প্রার্থী, কলেজের প্রফেসর। অপরদিকে দাঁড়াইছে একেবারে কলমে বুথা এক মূর্খ, নামটাও সই করতে পারে না, টিপ সই দেয়। আল্লাহ কিভাবে ওইটারে পয়সা দিয়ে দিছে। এদিকে প্রার্থী দাঁড়াইছে প্রফেসর, ওদিকে দাঁড়াইছে মূর্খ এক গাঁজাখোর। গাঁজাখোরের পয়সা আছে, সারা দেশে সব গাঁজাখোর ওই গাঁজাখোরের পিছনে নাইচা প্রফেসরকে ফেল করাই দিয়া গাঁজাখোরের চেয়ারম্যান বানাই দিছে। গাঁজাখোর কিছুদিন আগে নুসমিরে ধরা পড়ে 40টা জুতোর বাড়ি খাইছে। সেই গাঁজাখোর এখন চেয়ারম্যান হয়ে যদি চেয়ারে বসে তাহলে ও নুসকে কি বিচার করবে? কথা বলেন, ও নুসকে কি বিচার করবে? ও মুরগি চুরিয়ে ধরা পড়ছে, সে জায়গায় 8-এর মধ্যে জুতো দিয়ে বড় হয়েছে। সে যদি এখন চেয়ারম্যান হয় তাহলে চোরের বিচার কি করবে? এমন করে অন্যায় বহু করছে। এখন এইসব পয়সার গরমে চেয়ারম্যান। এইরকম যখন দেখবা তখন বুঝবা যে দুনিয়ার কাম সারা। এগুলো চলছে কি চলছে না? বাস্তবে দেখা যায় কি যায় না? এ কবে হবে তা না, সব রানিং হয়ে গেছে, ঠিক না? কিয়ামতের আলামত 2 নম্বরে। এই কাজেই আমি পরামর্শ দেব, যখন আমাদের সামনে নির্বাচন আসে, নির্বাচনের সময় বাবা এইভাবে পাইকারি ধরে গাঁজা করে আবার ফেন্সিডিল হিরোইন করে লুচ্চ বদমাইশকে সমর্থন করবেন না। ও যুবক, তোমাদের রুচি সম্মত হাদিয়া তারা দেয়, এই জন্য তোমরা তার পিছনে লাফাও। অন্যায় করো না, দুনিয়ার হায়াত খাটো করো না। একজন ভালো মানুষের সমর্থন দাও, একজন যোগ্য মানুষকে দাও। আরে শিক্ষিত মানুষের পায়ের নিচে থাকাও ভালো, মূর্খ লোকের কাঁধে উঠার চাইতে। কথা কেন কেন? শিক্ষিত লোকের পদদলিত হওয়া ভালো, মূর্খ লোকের কাঁধে উঠার চাইতে। ও মূর্খ কাঁধে উঠে নিয়ে কোন আগুনের মধ্যে ফেলাই দেবে তা জানা নাই। আর শিক্ষিত লোকের পায়ের নিচে পড়ে গেল, পুরো মারবে না, মরার আগে কমপক্ষে হাত ধরে টান দিয়ে উঠাবে। সামনে যদি আল্লাহ তাআলা নির্বাচন দেয়, সামনে যদি আল্লাহ তাআলা আমাদের নির্বাচন দেয়, সহি নির্বাচন, কতক্ষণ আমলিগ বিএনপি যে যা করি না করি, আমি কোন দলের নাম কই না, আমি দাবি রাখছি যারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানোর প্রতিশ্রুতি দেবে, কি করবে তো পরে জানি না, আল্লাহই জানে ভালো। তো যারা কোরআন সুন্নাহ মার্কা নিয়ে আসবে, আমরা একটা বার তাদের কটা ভোট দিয়ে দেখতে পারি না? হ্যাঁ পারি না? একটা বার কটা ভোট দিয়ে দেখতে পারি না? পারি তো পারি। আপনাদের এই সিট সালতানগর কান্দাবিলি এক সিট নাকি? আপনাদের এই সিটে যদি ভালো একজন এরকম আল্লাহ ওয়ালা আমলিগির লোক আসে, আমলিগির নামই কলম, যারা ঠিকই কিছু ওদের নামটাই কলাম, অথবা ভালো আল্লাহ ওয়ালা কোরআন সুন্নাহ একজন বিএনপি এসে, আমি হুজুরকে দলের নাম বাদই দিলাম, ভালো আল্লাহ ওয়ালা দিনদার কোরআন সুন্নাহওয়ালা একজন জাতীয় পার্টির লোক আসে, এরকম আল্লাহ ওয়ালা যদি কেউ আসে আমরা তাকে সমর্থন দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর ওই 3 দলে যদি এরকম কেউ না পাই, তাহলে যে আসে এই মার্কা নিয়ে, এই নাম নিয়ে, আমরা তাকে এবার একটা ভোট দিয়ে দেখি না? তারে একটা ভোট দিয়ে দেখি, আল্লাহ কি ফয়সালা করে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সত্যি দেবেন তো ইনশাআল্লাহ, নাকি এবার পয়সা খেয়ে শুয়ে পড়বেন? সামনে নির্বাচনীয় নেতাকে চা খাবো, অর্ধেকে কইছে আর অর্ধেকে কইনি, তার মানে খাবো। নির্বাচনীয় নেতাকে চা পান বিড়ি সিগারেট খাবো, তাদের টাকা হাতে ধরবো, টাকা দিতে আসলে তাদেরকে কিছু হাদিয়া দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? যে নেতা টাকা ছড়াইতে আসবে তারে হাদিয়া দিয়ে ছেড়ে দেবো। তুই নেতা হওয়ার যোগ্য না, এই ভোট নিবি, তোর যোগ্যতা যে টাকা দিয়ে কিনিস কে?
যোগ্য হলি তোরে বেটারা এমনি দেবে, টাকায় দিয়ে কিনিস কে? টাকায় দিয়ে ভোট কিনলি তো নুসছো আওয়াজ আবার আদামি বাদামি ঋষি মুসিতে টাকা দিয়ে ভোট কিনতে পারে, তোরে দে দরকার কি? ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর হলো কিয়ামতের আলামত, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এদিক তাকান, হুফাত মানে খালি পায়ে, এত গরিবের বাচ্চা যে একজোড়া স্যান্ডেল কিনে পায়ে দিতে পারি না, শীতকালের শিশিরের মধ্যে আটতে আটতে পাও বাইলি ভাঙ্গির মতো ভাইটি চৌচির হয়ে গেছে। হুফাত উরাত, পর্যাপ্ত পোশাক নাই, শীতের ভিতরে দেখলাম আগুন জ্বালায় টিট টিট করে কাঁপতিছে, আগুন দিয়ে টান এসছে। উরাত আলা, এত ক্ষুধার্ত, ঘরে ভাত নাই, বাড়ি বাড়ি যে চাটে পান্তা পানি চেয়ে খাচ্ছে। এই অভাবের যে কটা নাম কইছে স্বাধীনের পরে, এরকম দেখছেন কিনা মুরব্বী? এরকম অভাবী মানুষ দেখছেন না? দেখছেন না? দেখছেন। আমি, আরে আল্লাহ, আমাদের বাড়ি, আমার মামা হলো মুক্তিযোদ্ধা কমান্ডার সুবান মিয়া, মধুমতি নদী দিয়ে পাকিস্তানিকে জাহাজ যায়, আমার মামা আমাকে বাড়ি বসে সেই জাহাজে করছে গুলি কন্দি, ওরা ফিরিয়ে আইসে আমাকে বাড়ি পুড়ায় তামা তামারি ফেলাইতেছে। আমার মা গর্ত খুঁজে ভিতরে কোলা ভরে কাপড় চোপড় রাখছিল, মাটিতে আগুন ধরে সেই কোলার ভিতরে সব পুড়িয়ে সাপ। এত বিপদে আমরা পড়ছিলাম। আল্লাহ কি বলতে চাইছি, আমি যেদিক যাচ্ছি সবাই আমার সাথে যাচ্ছে, ফাঁসারটা তুই চলে যাচ্ছে। আমার এরকম হয় না, আল্লাহর রহমতে যত দূর যাই ঘুরে ফিরে সেই জায়গায় চলে যাই। আল্লাহ তো রাজনীতিতে যাই হোক না কেন, রাজনীতিতে যাই হোক না কেন, আমি কোরআন সুন্নাহর সমর্থনে আছি। কোরআন সুন্নাহর সমর্থনে কোন অবস্থাতেই নির্বাচনীয় নেতাদের পয়সা খাবো না, তাদেরকে পয়সা দিতেও দেব না। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। ওরা অভাবের কথা বলতে যে স্বাধীনতা যুদ্ধের পরে তো বিটে বাড়ি সব পোড়াই দিছে, মার পরনে যে কাপড়, ওই কাপড়টা নিয়ে আমি সে সময় করলে আমার এনে ইতনা, আমাদের ওই লোহাগাড়া থানার ভিতরে ইতনা আমার ভগ্নিপতি বাড়ি, ওই জায়গায় যে আশ্রয় দিছে। পরে যুদ্ধের পরে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে আমি সে সময় একটু একটু হাঁটা শিখছি, মানে 3-4 বছর হয়েছে বয়স। দেখলাম, খবর পাইলাম যে আমাদের গ্রামের ভিতরে, আমাদের ইউনিয়নের নাম হলো পাইকান্দি, পাইকান্দি চৌধুরী বাড়ি মহিলাদের পুরুষদেরকে কাপড় দিচ্ছে। তো সকালবেলা খাইয়ে আমি নিজে আগা গোড়াই ল্যাংটা, পরনে কাপড় চোপড় নাই, আমার মনে আছে পুরো। তো বড়রা যারা যাচ্ছে বিলির ভিতরে দিয়ে এত বড় বড় ডেলা, তার মধ্যে দেয়টে গেছি যে দেখি আমার মার জন্য একখান কাপড় পাই নাকি। আমি দেখছি আমার মা একটা কাপড় কাইটা অর্ধেক পরছে অর্ধেক গায়ে, এই অর্ধেক আবার পাল্টাইয়া গোসলের ভিতরে, মুরব্বীরা দেখছেন মহিলাদের কাটা কাপড় পরতে, এই দেখতে খুব খারাপ লাগে। কিন্তু আমার নিজেরই বরণে কাপড় নেই, আমি তো ছোট, কি দেবো? তা ভাবলাম যে সবাই যখন যাচ্ছে সাথে সাথে যাই, দেখি আমার মার জন্য কাটা কাপড় পাই নাকি। সারা দিন বসে রয়েছে, আমি অট্টুক মানুষ, আমার কাপড় দেয় নাকি। সবাই নিয়ে গেছে, সন্ধ্যাকালে কান্তি কান্তি এসে আমার মা পাগল হয়ে গেছে, কোথায় গেল কোথায় গেল, সারাদিনে না খাইয়ে কালা হয়ে গেছি, একের খরাই পুড়িয়ে সন্ধ্যের সময় এসে আমার মা জড়াই দিলে কান্তি, না আমি আপনার জন্য কাপড় আনতে গেছিলাম, সবাই রে দেশে, আমারে দেয়নি। ওরে কান্লা কানলো আমার মা, এই অভাব তো স্বাধীনের সময় গেছে। এখন কি বাংলাদেশে সেই অভাব আছে? এখন সেই অভাব আছে? আল্লাহর রহমতে সেই অভাব নাই দোস্ত। কাজেই আমরা অভাবের বাহানা দিয়ে কার কাছে ভিক্ষা করব, খয়রাত করব, হারাম খাবেন। যদি নেতার কাছ থেকে এরকম খান, ও নেতাও যখন ক্ষমতায় যাবে এই সব কিছু সে উদ্ধার করে তারপরে থাকলে আপনাদের কিছু দেবে। আল্লাহ হেফাজত করো। ওরা এত বড় অভাব দিছে যে পরনে খালি কাপড়, পরনে কাপড় নাই, পরনে কাপড় নাই, পায়ে জুতা নাই, বাড়ি বাড়ি চারটে ভিক্ষা করে বেড়াইছে ভাতের জ্বালায়। 4 নম্বর হলো রিয়া শাহ, ভালো করে যোগ্যতা না থাকার কারণে সরকারি চাকরি পাই নেই, মানুষের ছাগলের রাখালি করে বেড়াইছে। এই জাতীয় মানুষ, তাহলে বলছেন তো কত নিচের মানুষ। এই জাতীয় মানুষ ঘুরে দেখবা এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং দিয়ে পাল্লা দেয়। হ্যাঁ, চৌধুরীকে বিল্ডিং কয়তলা? কয় 3 তলা, আমাদেরটা হবে 5 তলা বিল্ডিং এর পাল্লা। হ্যাঁ, ওদের কি গাড়ি? ওদেরটা তো প্রিমিয় গাড়ি, আমাদেরটা হবে পাজারো। ওরা কি গাড়ি ছাড়ছে রোডে? ওরা ছাড়ছে নর্মাল গাড়ি, স্লিপিং চেয়ার করছে, আমাদেরটা হবে এসি স্লিপার রুম। পাল্লা চলবে এখানে, বিল্ডিং এর পাল্লা হবে, দুনিয়ার পাল্লা হবে,
সে নামাজ পড়ে কয়েক, তো তার চেয়ে 2 ওয়াক্ত বেশি পড়বো। সে হজ করছে, উমরা করে নাই, আমি হজও করবো উমরা করবো। সে 1 চিল্লে দিছে, আমি 3 চিল্লে দেবো। তার 1 ছেলে হাফেজ, আমার 3 ছেলে হাফেজ মৌলানা হবে। এ জাতীয় পাল্লা থাকবে না, পাল্লা চলবে দুনিয়ার পাল্লা। হুজুর বলে যখন এগুলো দেখবা তখন বুঝবা যে দুনিয়ার কাম সারা, এখন যে কোনো সময় জাকিতে উড়িয়ে দেবে আল্লাহ তাআলা।